নমস্কার। জয় সূর্যদেব। স্বয়ং ব্রহ্মাণ্ডের প্রাণশক্তি, যার আলোয় পৃথিবী আলোকিত হয়, যার তাপে সৃষ্টি চলে, যার করুণায় প্রতিটি প্রাণের অস্তিত্ব, আজ সেই মহাতেজস্বী সূর্যদেবতার চরণে মাথা রাখি। যিনি সময়ের চাকা ঘোরান, যিনি প্রতিদিন নতুন করে জন্ম দেন, সেই সূর্য দেবতা আজ আপনার তুলা রাশির জন্য একটি বিশেষ বার্তা নিয়ে এসেছেন। এমন একটি বার্তা যা শুনলে আপনার জীবন বদলে যেতে পারে। আগামীকাল রবিবার ৯ই আগস্ট ২০২৬, বাংলা শ্রাবণ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিন, কিন্তু পঞ্জিকা অনুযায়ী এটি কৃষ্ণপক্ষ একাদশী, পবিত্র কামিকা একাদশী। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, আগামীকাল একাদশী, যা ভগবান বিষ্ণুর আরাধনার মহাপুণ্যময় দিন। সূর্য দেবতা ও বিষ্ণু একসঙ্গে, এ যেন অগ্নি ও জলের মিলন, যা তুলা রাশির জন্য অত্যন্ত বিশেষ। তিথি কৃষ্ণ একাদশী, সকাল ৫টা ১৬ সূর্যোদয় থেকে শুরু হয়ে পরদিন সকাল ৪টা ৫২ পর্যন্ত। নক্ষত্র মৃগশিরা, যা সন্ধান ও কৌতূহলের নক্ষত্র, দুপুর ২টা ৪৩ পর্যন্ত। তারপর আর্দ্রা নক্ষত্র শুরু হবে, যা অশ্রু ও পরিবর্তনের নক্ষত্র। যোগ ব্যাঘাত থেকে শুরু করে বিকরণ যোগে রূপান্তরিত হবে, অর্থাৎ সকালের প্রতিবন্ধকতা শেষে আসবে কর্মের ফল। সূর্য দেবতা এখন কর্কট রাশিতে অবস্থান করছেন, চন্দ্র মিথুনে মঙ্গলের সাথে মিলিত হয়েছেন, বৃহস্পতি সিংহ রাশিতে, শনি মীন রাশিতে, রাহু মীনে, কেতু ধনুতে, বুধ কর্কটে, শুক্র তুলায়। হ্যাঁ, আপনার নিজ রাশিতে শুক্র অবস্থান করছেন, যা অত্যন্ত শুভ। তবে এই শুভতার সঙ্গে রয়েছে কিছু সতর্কবার্তা, কারণ সূর্য দেবতা কখনও অন্ধকারে থাকতে দেন না, কিন্তু তিনি পরীক্ষাও নেন। আগামীকাল সূর্যোদয়ের আগে যদি আপনি নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ না করেন, তবে সেই লক্ষ্যহীনতা আপনাকে আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত বিপথে নিয়ে যেতে পারে। কিন্তু যদি সূর্য দেবতার আলোয় নিজের পথ দেখেন, তবে সেই পথ আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে। শুধু তাই নয়, এই যোগ আপনার ক্যারিয়ারের পথে বড় প্রভাব ফেলবে, প্রমোশনের সম্ভাবনা তৈরি হবে, কিন্তু তার সাথে প্রতিযোগিতাও বাড়বে। তার চেয়েও বড় কথা, এই প্রভাব পড়বে আপনার বৈবাহিক জীবন ও প্রেমের সম্পর্কের উপর। শুক্র যখন নিজ রাশিতে, তখন সম্পর্কের মাধুর্য বাড়ে, কিন্তু সূর্যের তেজ কিছুটা দূরত্বও তৈরি করতে পারে। আর এসবের মাঝে আপনার মানসিক স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে, কারণ চন্দ্র ও মঙ্গলের সংযোগ আপনাকে কিছুটা অধৈর্য করে তুলতে পারে। এই ৭২ ঘণ্টার মধ্যে যদি আপনি দিনে ৫ বার ওম সূর্যায় নমঃ মন্ত্রটি জপেন, তবে সমস্ত বাধা পেরিয়ে সূর্য দেবতা নিজে হাত ধরে এগিয়ে নিয়ে যাবেন। আজকের এই সময়ে আমি যে কথাটি বলতে যাচ্ছি, তা আপনার রাশিফলের কোথাও লেখা নেই। এটি সূর্য দেবতার সরাসরি ইঙ্গিত, যা আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে উন্মোচিত হবে। তাই মন দিয়ে শুনুন, তুলা রাশির জাতক জাতিকারা, কারণ এই বার্তা আপনার জন্যই। জয় সূর্যদেব। এই মুহূর্তে আমি যখন আপনার সাথে এত গুরুত্বপূর্ণ কথা বলছি, আর আপনি যদি সূর্য দেবতার প্রতি একটুও ভক্তি রাখেন, যিনি প্রতিদিন আপনার জীবনে আলো দেন, যিনি আপনার কর্মকে শক্তি দেন, তাহলে এখনই একটি লাইক দিন। এই লাইকটি শুধু একটি বাটন নয়, এটি সূর্য দেবতার কাছে আপনার কৃতজ্ঞতার প্রথম স্বীকৃতি। যারা আজ লাইক করবেন, সূর্য দেবতা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবেন, এবং অফিস বা ব্যবসায় অপ্রত্যাশিত সাফল্য দেবেন। জয় সূর্যদেব। এখানে একটু থামুন। আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সূর্যের বিশেষ অবস্থান, এই সময়টি তুলা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্য দেবতা যখন কর্কট রাশিতে আপনার ১০ম ঘর থেকে তাকান, তখন আপনার কর্মজীবনের প্রতিটি দিক উন্মোচিত হয়। এই সময়ে আপনি যদি আপনার বস বা ম্যানেজারের সাথে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করেন, তবে সাফল্য পাবেন। কিন্তু সাবধান, যদি এই সময়ে আপনার মুখ থেকে রেগে কোনো কথা বেরিয়ে যায়, তবে তা আগামী ১ মাস পর্যন্ত আপনার ক্যারিয়ারে প্রভাব ফেলতে পারে। আমি আপনাকে বলছি, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথমে ১ গ্লাস জল পান করুন, তারপর সূর্য দেবতাকে প্রণাম করুন, তারপর অফিস বা ব্যবসার যে কোনো কাজে মন দিন। তবে একটি বিষয় মনে রাখবেন, আগামীকাল রবিবার হওয়ায় অফিস বন্ধ থাকতে পারে, কিন্তু ব্যবসায়ীরা তাদের দোকান বা অফিসে গিয়ে অল্প সময়ের জন্য কিছু কাজ করতে পারেন, সেই কাজই বড় ফল দেবে। আর তার থেকেও বড় কথা, এই সময়ের প্রভাব পড়বে আপনার বৈবাহিক জীবনেও। শুক্র যখন আপনার নিজ রাশিতে, তখন সম্পর্কের মধুরতা বাড়ে, কিন্তু সূর্যের উত্তাপ কিছুটা উত্তেজনা সৃষ্টি করতে পারে।
আপনার সঙ্গী যদি কোনো বিষয়ে আপনার সাথে একমত না হন, তবে রাগ করবেন না, বরং তাকে বুঝিয়ে বলুন। কারণ একাদশীর পুণ্যদিনে ঝগড়া করলে সেই পুণ্য নষ্ট হয়। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এই ধরনের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ের সতর্কবার্তা আপনি সময়মতো পান। সাবস্ক্রাইব করলে গণেশজির কৃপায় আপনার কাজের বাধা দূর হবে এবং নতুন সুযোগ আসবে। জয় গণেশ। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। সূর্য দেবতার শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে তার নাম উচ্চারণ করেন। এখনই কমেন্টে লিখুন, জয় সূর্যদেব, জয় ভাস্কর। যত বেশি মানুষ লিখবেন, তত বেশি সূর্য দেবতার তেজ আপনার জীবনে কাজ করবে, এবং যারা লিখবেন, তাদের আগামী 7 দিনের মধ্যে কোথাও থেকে অপ্রত্যাশিত অর্থ লাভ হবে। জয় সূর্যদেব। এখন আমি আপনাকে আরও গভীরে নিয়ে যাই। আগামীকালের কামিকা একাদশীর গুরুত্ব অপরিসীম। এই দিনে বিষ্ণু সহস্রনাম পাঠ করলে বা গঙ্গাজল দিয়ে বিষ্ণুর পূজা করলে শতগুণ পুণ্য লাভ হয়। কিন্তু তুলা রাশির জন্য এই দিনটি আরও বিশেষ, কারণ সূর্য ও শুক্রের বিশেষ সম্পর্ক। সূর্য দেবতা যখন কর্কটে আর শুক্র যখন তুলায়, তখন এই দুই গ্রহের মধ্যে একটি সপ্তম দৃষ্টি সম্পর্ক তৈরি হয়। এই দৃষ্টি সম্পর্ক অত্যন্ত শুভ, কারণ সূর্য রাজা, শুক্র মন্ত্রী, রাজা ও মন্ত্রীর সম্মিলনে রাজ্য চালনা সহজ হয়। অর্থাৎ আগামীকাল আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবন দুই ক্ষেত্রেই উন্নতি হবে। কিন্তু এই উন্নতির জন্য একটি শর্ত, আপনাকে সৎ হতে হবে। সূর্য দেবতা মিথ্যা সহ্য করেন না। যদি আপনি আগামীকাল কোনো ছোট মিথ্যাও বলেন, তবে সেই মিথ্যার প্রভাব আপনার জীবনে 15 দিন পর্যন্ত থাকবে। তাই সাবধান, যা বলেন ভেবে বলেন। বিশেষ করে আপনার স্ত্রী বা স্বামীর সাথে কথা বলার সময়, অফিসের সহকর্মীদের সাথে কথা বলার সময় সত্যি বলুন, তবে নম্রভাবে। এখন আসি আপনার আর্থিক জীবনের বিষয়ে। সূর্য দেবতা যখন কর্কটে, তখন আপনার দশম ঘর, কর্ম ও পেশার ঘর, শক্তিশালী হয়। বৃহস্পতি যখন সিংহে, তখন আপনার লাভের ঘরেও শুভ প্রভাব পড়ে। অর্থাৎ আগামীকাল থেকে শুরু করে আগামী 15 দিনের মধ্যে আপনার আয় বাড়ার সম্ভাবনা আছে। কিন্তু এই আয় বৃদ্ধি তখনই হবে, যখন আপনি পুরনো কোনো ঋণ পরিশোধ করবেন। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, ঋণমুক্তিই হবে আপনার আয় বৃদ্ধির চাবিকাঠি। যদি আপনার কোনো পুরনো ঋণ থাকে, তবে আগামীকাল সকাল 11টার মধ্যে তার একটি অংশ পরিশোধ করুন। যদি না পারেন, তবে অন্তত একটি সংকল্প করুন, আমি এই মাসের মধ্যে ঋণমুক্ত হব। এই সংকল্প সূর্য দেবতার কাছে পৌঁছাবে, এবং তিনি আপনার পথ সহজ করে দেবেন। কিন্তু সাবধান, যদি এই 72 ঘণ্টার মধ্যে আপনি কোনো নতুন ঋণ নেন, তবে তা আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে। তাই নতুন ঋণ নেওয়ার আগে 10 বার ভাবুন। এখন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনার স্বাস্থ্য। চন্দ্র যখন মিথুনে মঙ্গলের সাথে, তখন আপনার মানসিক চাপ কিছুটা বাড়তে পারে। বিশেষ করে যারা অফিসে কাজ করেন, তাদের উপর কাজের চাপ বেশি পড়তে পারে। আর সেই চাপ থেকেই আসতে পারে মাথা ব্যথা, গ্যাসের সমস্যা বা ঘুমের সমস্যা। আমি আপনাকে বলছি, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে 10 মিনিট যোগব্যায়াম করুন। বিশেষ করে সূর্য নমস্কার, এটি সূর্য দেবতার প্রতি আপনার ভক্তি প্রকাশের পাশাপাশি আপনার শরীরকেও চাঙ্গা করবে। আর রাতে ঘুমানোর আগে 1 গ্লাস দুধ পান করুন, এতে আপনার ঘুম ভালো হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আগামীকাল মধ্যাহ্নভোজের সময় একটু বেশি করে জল পান করুন, কারণ সূর্যের তেজ আপনার শরীরকে কিছুটা গরম করতে পারে। এবার আসি আপনার সম্পর্কের বিষয়ে, যা তুলা রাশির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি শান্তি ও সম্প্রীতির রাশি, কিন্তু সূর্যের তেজ আপনাকে কিছুটা অধৈর্য করতে পারে। আপনার সঙ্গী যদি কিছু ভুল করে, তবে সেই ভুল নিয়ে বট করা উচিত নয়। একাদশীর পুণ্য দিনে ক্ষমা করার বিশেষ গুরুত্ব রয়েছে। আমি আপনাকে বলছি, আগামীকাল আপনার সঙ্গীকে একটি ছোট উপহার দিন। এটি একটি ফুল হতে পারে, বা একটি মিষ্টি, বা একটি হাসি, যাই হোক, তা আপনার সম্পর্কের মাধুর্য বাড়াবে। কিন্তু আরেকটি সত্যি কথা বলি, আপনার সমাজে বা আত্মীয়দের মধ্যে কেউ আপনার সম্পর্কে কিছু নেতিবাচক কথা বলতে পারে। সেই কথা শুনে রাগ করবেন না। কারণ সূর্য দেবতা জানেন কে ভালো, কে মন্দ, তিনি নিজেই সেই নেতিবাচকতার সমাধান করবেন।
আপনি শুধু বিশ্বাস রাখুন। এখন আমি আপনাকে একটি গোপন ইঙ্গিত দিচ্ছি, আগামীকাল দুপুর 12টা থেকে 1টার মধ্যে আপনার জীবনে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। এটি হতে পারে কোনো পুরনো বন্ধুর ফোন, অথবা কোনো চাকরির অফার, অথবা কোনো শুভ সংবাদ। এই ঘটনাটি আপনার জীবন বদলে দিতে পারে। তাই এই সময়টিতে আপনার ফোন চার্জে রাখুন এবং যেকোনো কল রিসিভ করার জন্য প্রস্তুত থাকুন। কিন্তু সাবধান, যদি এই সময়ে কোনো অপরিচিত নম্বর থেকে ফোন আসে, তবে তা রিসিভ করার আগে একবার ভেবে নিন। কারণ সূর্য দেবতা পরীক্ষাও নেন। এখন আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আপনার সন্তানদের নিয়ে। যদি আপনার সন্তান থাকে, তবে আগামীকাল তাদের পড়াশোনা বা ক্যারিয়ার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ খবর আসতে পারে। হতে পারে তারা কোনো প্রতিযোগিতায় ভালো করেছে, অথবা কোনো নতুন স্কুলে ভর্তি হয়েছে। এই খবর পেয়ে আনন্দিত হবেন, কিন্তু অতিরিক্ত উত্তেজিত হবেন না। কারণ সূর্যের তেজ আপনাকে কিছুটা অস্থির করতে পারে। সন্তানদের সাথে ধীরস্থিরভাবে কথা বলুন, তাদের উৎসাহ দিন, কিন্তু তাদের উপর চাপ চাপিয়ে দেবেন না। মনে রাখবেন, প্রতিটি সন্তান আলাদা, এবং তাদের নিজস্ব পথ আছে। এবার আসি আপনার সামাজিক জীবনের বিষয়ে। তুলা রাশি হিসেবে আপনি সামাজিক, আপনি মানুষকে ভালোবাসেন। কিন্তু আগামীকাল কোনো সামাজিক সমাবেশে যাওয়ার সময় সতর্ক থাকুন। সেখানে কোনো পুরনো শত্রু বা প্রতিদ্বন্দ্বীর সাথে দেখা হতে পারে। তাদের সাথে সংঘাতে যাবেন না, বরং তাদের এড়িয়ে চলুন। যদি কোনো কারণে তাদের সাথে কথা বলতেই হয়, তবে হাসিমুখে কথা বলুন, কিন্তু নিজের কথা বেশি বলবেন না। কারণ সূর্য দেবতা চান আপনি নিজের শক্তি সঞ্চয় করুন, অপচয় করবেন না। এখন আমি আপনাকে কিছু প্রতিকারের কথা বলি যা আগামীকাল করতে হবে। প্রথমত, সকালে সূর্যোদয়ের সময় যদি সম্ভব হয়, তবে খোলা জায়গায় গিয়ে সূর্য দেবতাকে প্রণাম করুন। যদি সম্ভব না হয়, তবে আপনার জানালা খুলে সূর্যের দিকে তাকিয়ে ওম সূর্যায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। দ্বিতীয়ত, আগামীকাল কোনো লাল রঙের জিনিস ব্যবহার করবেন না। লাল রং সূর্যের প্রতীক, কিন্তু একাদশীতে এটি ব্যবহার করলে শান্তি নষ্ট হতে পারে। তৃতীয়ত, আগামীকাল রাতে ঘুমানোর আগে 1 গ্লাস জলে 1 চিমটি হলুদ মিশিয়ে তা আপনার মাথায় ছিটিয়ে দিন, এটি আপনার নেতিবাচক শক্তি দূর করবে। চতুর্থত, আগামীকাল যদি কোনো গরু বা কুকুরকে খাবার দিতে পারেন, তবে সেটি অত্যন্ত পুণ্যের কাজ হবে। কারণ সূর্য দেবতা সকল প্রাণকে ভালোবাসেন। এখন আমি আরেকটি খুব গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় তথ্য দিচ্ছি। আগামীকাল মৃগশিরা নক্ষত্র থেকে আর্দ্রা নক্ষত্রে রূপান্তর হবে। মৃগশিরা হল অনুসন্ধানের নক্ষত্র, আপনি কিছু খুঁজছেন, হয়তো নতুন চাকরি, হয়তো নতুন সম্পর্ক, হয়তো নতুন সুযোগ। আর আর্দ্রা হল অশ্রুর নক্ষত্র, আপনি যা খুঁজছেন তা পেতে কিছু কষ্ট করতে হবে। কিন্তু সূর্য দেবতার কৃপায় সেই কষ্ট শেষে আনন্দ আসবে। এই রূপান্তর সময় দুপুর 2:43 অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে আপনার জীবনে একটি পরিবর্তন আসতে পারে। হতে পারে আপনি কিছু সিদ্ধান্ত নেবেন যা আপনার জীবন বদলে দেবে। সেই সিদ্ধান্ত নেওয়ার আগে একটু থামুন, চোখ বন্ধ করুন, সূর্য দেবতার কাছে প্রার্থনা করুন, তারপর সিদ্ধান্ত নিন। আমি জানি আপনি হয়তো ভাবছেন, এত কিছু বলছি, কিন্তু শেষ পর্যন্ত কি করতে হবে? আমি বলছি, আগামীকাল সূর্যোদয় থেকে শুরু করে পরদিন সূর্যোদয় পর্যন্ত এই 24 ঘণ্টা আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়। এই সময়ে আপনার প্রতিটি কাজ, প্রতিটি কথা, সবকিছুর প্রভাব আপনার ভবিষ্যতে পড়বে। তাই এই সময়ে ধ্যান করুন, প্রার্থনা করুন, নিজের সাথে থাকুন। কোনো নেতিবাচক চিন্তা, কোনো রাগ, কোনো হিংসা, এই সব কিছুকে দূরে রাখুন। আর যদি কোনো কারণে এই 24 ঘণ্টায় কিছু ভুলও করে ফেলেন, তবে ভুল স্বীকার করুন এবং সূর্য দেবতার কাছে ক্ষমা চান। কারণ তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু, তিনি আমাদের সকলের পিতা। জয় সূর্যদেব। আপনি কি সত্যিই জানেন আগামীকাল আপনার তুলা রাশিতে কি হতে চলেছে? আমি বলছি, আগামীকালের একাদশী আপনার জন্য একটি স্বর্ণ সুযোগ নিয়ে আসছে। এই সুযোগ যদি আপনি হাতছাড়া করেন, তবে তা আবার আসতে পারে 2029 সালে, হ্যাঁ, 3 বছর পর। তাই এই সুযোগটি কাজে লাগান। তবে এই সুযোগ কাজে লাগানোর জন্য একটি শর্ত, আপনাকে আগামীকাল সকাল 7টা থেকে 9টার মধ্যে কোনো না কোনো দান করতে হবে। এটি হতে পারে একটি গরিবকে খাওয়ানো,
হতে পারে একটি গাছকে জল দেওয়া, হতে পারে কোনো পশু পাখিকে খাবার দেওয়া। এই দান আপনার জীবনে নতুন শক্তি এনে দেবে। আর যদি এই সময়ে কোনো দান করতে না পারেন, তবে অন্তত একটি সংকল্প করুন, আমি এই মাসে একটি দান করব। এই সংকল্প সূর্য দেবতার কাছে পৌঁছাবে। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটি আগামীকালের জন্য তুলা রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। এই মন্ত্রটি আগামীকাল সকালে সূর্যোদয়ের সময় 12 বার জপ করুন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন, জয় সূর্যদেব ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের আর্থিক ও পারিবারিক সংকট থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে সূর্য দেবতা স্বয়ং রক্ষাকর্তা হবেন। আপনার শত্রুরা দূরে সরে যাবে, চাকরিতে নতুন সুযোগ আসবে, আর সম্পর্কের টানাপোড়েন দূর হবে। এখনই কমেন্টে লিখুন, জয় সূর্যদেব ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, তাদেরও এই সতর্কতা দরকার, কারণ সূর্য দেবতা সময় কারো জন্য অপেক্ষা করে না। আরও একটি কথা, আগামীকাল যদি আপনি সময় পান, তবে একটি তুলসী গাছে জল দিন। তুলসী বিষ্ণুপ্রিয়া, একাদশীর দিন তুলসীর পূজা অত্যন্ত পুণ্যের কাজ। আর যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থাকে, তবে অন্তত একটি পাত্রে জল রেখে তাতে একটি তুলসী পাতা দিয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য দিন। এটি আপনার জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে। জয় সূর্যদেব, জয় ভাস্কর, জয় আদিত্য, জয় বিষ্ণু, জয় শ্রীকৃষ্ণ, জয় গণেশ, জয় মা লক্ষ্মী। আগামীকাল সূর্যোদয় থেকে শুরু করে পরদিন সূর্যোদয় পর্যন্ত প্রতিটি মুহূর্ত আপনার হাতে। সাবধানতার সাথে চলুন, বিশ্বাসের সাথে চলুন, আর মনে রাখবেন, সূর্য দেবতা কখনো অন্ধকারে থাকতে দেন না, তবে তিনি চান আপনি আলোর পথে চলুন। এই 24 ঘণ্টা আপনার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করবে। এটি সফলভাবে শেষ করতে পারলে আগামী 6 মাস আপনার জন্য অত্যন্ত শুভ হবে। আপনাকে শুভ হোক। ওম শান্তি শান্তি শান্তি।